প্রিয় শ্রোতা মণ্ডলী মুমিনিনে, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি, রাসূলুল্লাহর ভিতরে নারীদের সম্মান ছিল। রাসূলুল্লাহ নারীদের মায়ের সম্মান দিতে গিয়ে বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। তোমার জান্নাত, আপনার জান্নাত কাবা শরীফ তওয়াফ করার ভিতরে নেই, আপনার জান্নাত সাফা মারওয়া সাই করার ভিতরে নেই, আপনার জান্নাত হাজারে আসওয়াদে চুম্মা দেওয়ার ভিতরে নেই। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। রাসূলুল্লাহ বলেছেন, তোমার জান্নাত রয়েছে, আপনার জান্নাত রয়েছে জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নারী জাতি মায়ের পায়ের তলাতে। কোরআন শরীফের 29 পারা সূরাতুল কলম। কি সূরা বলেছে? সূরায়ে কলম। কলম মানে কলম। আল্লাহ বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেছেন, কসম সেই কলমের এবং কলম যা কিছু লিপিবদ্ধ করে তারও আল্লাহ কসম খেলেন। একটা 3 টাকার পেনের কসম খাবার কি দরকার? 3 টাকার পেন না, পেনের দাম কত? 3 টাকার পেনের আল্লাহ কসম খাচ্ছে। বলেন তো কি হয় কলমে? অনেক কিছু হয়। কলম দিয়েই তো কোটি টাকার চেক লেখা যায়। একটা কলমের কালি দিয়ে তো হাজার হাজার লক্ষ লক্ষ জনগণের ফাঁসির অর্ডার করা যায়। একটা কলমের কালি দিয়ে মানুষকে মার্ডার করার জন্য লেলিয়ে দেওয়া যায়। কলমের কালি দিয়ে না, আরো অনেক কিছু হয়। ওই জন্যই আল্লাহ কলমের গুরুত্ব বোঝালেন। কিসের গুরুত্ব? কলমের গুরুত্ব। তারপরে আল্লাহ বললেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি আপনার প্রতিপালকের দয়ায় আপনি পাগল নন। কাকে কে বলছে? আল্লাহ তার রাসূলকে বলছেন, মা আনতা, হে নবী আপনি নন, বিনিমাতি রাব্বিকা, আপনার প্রভুর দয়ায়, বিমাজনুন, পাগল। আপনি আপনার প্রভুর দয়ায় আপনি পাগল নন। এই কথা বলার কারণ কি? কথা বলার কারণ কি? তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহকে কেউ না কেউ পাগল বলেছে, তাই না? এই কথার দ্বারা বোঝা যাচ্ছে রাসূলুল্লাহকে কেউ না কেউ পাগল বলেছে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাটিতে তিনি যখন কলেমার দাওয়াত দিচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মক্কার কুফারে কুরাইশরা, মক্কার লোকেরা না রাসূলুল্লাহকে পাগল বলেছিল। কি বলেছিল? পাগল বলেছিল। ওই জন্যই ওরা রাসূলুল্লাহকে পাগল বলেছিল। যেহেতু মক্কার লোকেরা রাসূলুল্লাহকে পাগল বলল, রাসূলুল্লাহ তাদের কাছে বললেন, তোমরা যে দুর্গা, কালী, হুবাল, লাত, উজ্জা, মানাত এই সমস্ত ন্যাংটো ঠাকুরদের পূজা করে বেড়াও, এরা তোমাদের উপাস্য নয়। তোমাদের উপাস্য যিনি তোমাদের রাজ্জাক, যিনি তোমাদের হায়াত এবং কুওয়াতের মালিক, বরং সেই আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদের সকলের স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে ওরা পাগল বলল, আল্লাহ তার এগেইনস্টে, তার বিরুদ্ধে কি বলল? আপনি পাগল নন। আরো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাকালা আজরান গায়রা মামনুন। ও নবী, ওরা আপনাকে পাগল বলতে পারে, ওরা আপনাকে কবি বলতে পারে, ওরা আপনাকে গণক বলতে পারে,
ওরা আপনাকে জ্যোতিষী বলতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহ আপনাকে বলছি আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত, যে নিয়ামত দুনিয়াতে এবং আখিরাতে কোনোদিন শেষ হয়ে যাবে না। সুবহানাল্লাহ বাড়িকে বলবেন, আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। বলতে কষ্ট হচ্ছে পেছন দিক থেকে, তাহলে আল্লাহ কি বললেন? আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত, যে নিয়ামত কোনোদিন শেষ হবে না। তারপরেই আল্লাহ আবারও বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন সুমহান বিশাল চরিত্রের ক্যারেক্টারের অধিকারী। মহব্বত করে বলুন। তাহলে ওরা নবীকে পাগল বলল, আর আল্লাহ তার এগেনস্টে কি বললেন? আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত, আর আপনার জন্য আপনার ভিতরে রয়েছে কি রয়েছে? আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। মনে রাখবেন এ কথাটা কিন্তু রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আর বলেন। কারণ একটা মানুষকে তো সামনে দিক থেকে বিরাট ভালো দেখায়, আমার গায়ে বড় জুব্বা, মাথায় টুপি, বিরাট বড় জুব্বা, আমার ভেতরটা কি রয়েছে আপনি জানেন? আপনার বলার ক্ষমতা রয়েছে? আমি যদি দিগরেট বদমাইশ হই আপনি বুঝতে পারবেন? আমার গায়ে তো বড় জুব্বা, মাথায় তো বড় টুপি, আপনি বুঝতে পারবেন? রাসূলুল্লাহকে কিন্তু আল্লাহ এমনি আর লকব দেননি, ও নবী আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। এমনি এমনি দেয়নি, কিন্তু এর ভিতরে অনেক কারণ রয়েছে। আসলেই তো আল্লাহ জেনেছিলেন যে মুহাম্মাদের ভিতরে, আমার হাবিবুল্লাহর ভিতরে, আমার হাবিবুল্লাহ দেখতে যেমনে ভালো, আমার হাবিবুল্লাহর ভেতরটা অনেক অনেক গুণে ভালো। ওই জন্যই তো আল্লাহ রাসূলুল্লাহকে লকব দিয়ে বলেছিলেন আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। তাহলে মক্কার লোকেরা রাসূলুল্লাহকে পাগল বলল, আর আল্লাহ বললেন আপনি হলেন, আসলে না, রাসূলুল্লাহর সাহাবীরা বা কুফারে কুরাইশরা যারা রাসূলুল্লাহর বিরোধী ছিল, এরা কিন্তু রাসূলুল্লাহর কেউ এমনি এমনি বিরোধিতা করেনি। এরা সবাই কিন্তু রাসূলুল্লাহর কাছে ঋণী। এরা কিন্তু এমনি এমনি রাসূলুল্লাহর বিরোধিতা করেনি। বিরোধিতা করেছিল কেন জানেন? ওদের কিসে আঘাত লেগেছিল? ওদের প্রতিমা বলে, প্রতিমা, ঠাকুর, ঠাকুরের ভালোবাসা কি? প্রতিমা। ওদের যে আল্লাহ, ওদের আল্লাহকে রাসূলুল্লাহ অস্বীকার করে এক আল্লাহর কথা বলেছিল বলে ওরা রাসূলুল্লাহকে পাগল বলেছিল, তাই না? ওই জন্যই রাসূলুল্লাহকে বলেছিল মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা ব্রিটিশ দার্শনিক তিনি বলেছেন জানেন, তিনি ইংলিশের ভিতরে একটা কবিতা লিখেছেন। তিনি বলেছেন অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ লমেকার, অ্যাজ এ রিফর্মার of society, Muhammad sallallahu alayhi wasallam is the superman in the world. তিনি বলেছেন পিতা হিসাবে, শিক্ষক হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন পৃথিবীর সেরা ব্যক্তি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের
কসম খেয়ে বললেন এবং কলম যা কিছু লিপিবদ্ধ করে তার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, ওরা আপনাকে পাগল বলতে পারে, ওরা আপনাকে জাতির গণক বলতে পারে, ওরা আপনাকে জ্যোতিষী বলতে পারে, ওরা আপনাকে কবি বলতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার প্রভুর দয়াতে আপনার মাথাটা এখনো পর্যন্ত সুস্থ এবং সবল অবস্থায় রয়েছে। মুহাব্বত করে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে আবারো বললেন ওয়া ইন্নাকা লাকালা আজরান গায়রা মামনুন। ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছি আপনার জন্য রয়েছে অশেষ প্রতিদান, যে প্রতিদান কোনদিনের জন্য শেষ হয়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে আবারো বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি হলেন तमाम পৃথিবীর মানুষের চরিত্র যদি এক পাল্লায় দেওয়া হয় আর আপনার চরিত্র যদি অপর পাল্লায় দেওয়া হয়, একটা মুহূর্তের ভিতরে আপনার চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে। কার চরিত্রের পাল্লা ভারী হবে? কার? রাসূলুল্লাহর চরিত্রের পাল্লাটা ভারী হবে। কি এমন চরিত্র ছিল রাসূলুল্লাহর ভিতরে, কি এমন চরিত্র, কি এমন ক্যারেক্টার রাসূলুল্লাহর ভিতরে ছিল আমাদের জানতে হবে না? রাসূলুল্লাহর ভিতরে প্রথম নম্বর চরিত্র ছিল রাসূলুল্লাহ না কোনোদিন মিথ্যা কথা বলেন। কি কথা? মিথ্যে কথা রাসূলুল্লাহ কোনোদিন বলেন, মুখ দিয়ে জীবনে উচ্চারণ করেন। আর আমাদের কি মিথ্যে কথা দিনে কড়া করে বার হয়। জোরে বলেন। গাড়ির দিকে খেয়াল দিচ্ছেন, তাহলে কি হবে? আমাদের জীবনে তো অনেকগুলি মিথ্যা, আমরা তো ভুরি ভুরি মিথ্যে কথা বলি। ওই জন্যই তো আল্লাহ বললেন যে আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহর ভিতরে মিথ্যাটা ছিল না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াজাতানিবু কাওলাজ জুর। ও পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা মনে রেখে দিও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়াজাতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা কথা সর্বসময়ে পরিত্যাগ করে চলবে। কি কথা পরিত্যাগ করে চলবে? মিথ্যে কথা পরিত্যাগ করে চলবে। মিথ্যে কথা জীবনে কাবি না বলবে। ইয়া রব দিল দে, ছোট্টবেলায় উর্দু কায়দার বইতে পড়তাম, কবি ঝুট না বলো, কবি ঝুট না বলো, কখনো মিথ্যা কথা বলো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মনুষ্য জাতি তোমরা মনে রেখে দাও, ইত্তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইত্তাকুল্লাহ, পৃথিবীর মাটিতে কাউকে কোনোদিন ভয় করবে না। ভয় যদি করতে হয় একমাত্র তোমরা আল্লাহকে করবে। ওয়াকুলু কাওলান সাদীদা, ওয়াকুলু কাওলান সাদীদা, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে, পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাস বইতে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা সত্য এবং সঠিক কথা নিয়ে বেঁচে থাকবে। আল্লাহ কি বললেন? ওয়াকুলু কাওলান সাদীদা, পৃথিবীতে যতদিন বাঁচবে কি কথা নিয়ে বলেন? সত্য কথা নিয়ে বাঁচবে। আসলে জানেন, একটা মিথ্যা কথা বলতে গেলে না অনেকগুলি মিথ্যার প্রয়োজন হয়। জানেন, একটা মিথ্যা কথা আপনি বলবেন, অনেকগুলি মিথ্যা কথা সাজিয়ে সাজিয়ে বলতে হবে, তারপরে কিন্তু সেই মিথ্যে কথাটা টিকে থাকবে। ভালো করে মনে করে দেখেন যে জীবনে একবার মিথ্যে কথা বলেছে আর ওইটা টিকিয়ে রাখার জন্য কতটা না চেষ্টা করতে হয়েছে। মনে করে দেখেন, সত্যি হচ্ছে না? ওই জন্যই আল্লাহ বললেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে সত্য নিয়ে বেঁচে থাকবে। কি নিয়ে বেঁচে থাকবে? সত্য নিয়ে বেঁচে থাকবে, কোনদিনের জন্য মিথ্যা কথা বলবে না।
জানেন রাসূলুল্লাহর জামানাতে একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনে এমন কোনো গুনাহ নেই আমি করিনি। কি বলল? রাত হলে জিনা করি, রাত হলে চুরি করতে বার হই, রাত হলে মদের আড্ডা যায়, মদের আড্ডা হয়, কলকে গাঁজা ওইসবের আড্ডা হয়, সেখানে যাই। সকাল বিকালবেলা তাসের আড্ডায় বসি এবং অল্টারনেটিভ অলওয়েজ সুদের সঙ্গে আমার সম্পর্ক, অটোমেটিক্যালি সুদ খাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনের গুনাহ কি মাফ হবে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ হবে। কি বললেন? তোমার জীবনের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তোমার জন্য আল্লাহ দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ব্যক্তিটি রাসূলুল্লাহর কাছে এসে বলল যে সব গুনাহ আমি করি। তো রাসূলুল্লাহ বললেন তোমার গুনাহ মাফ হবে। বলল কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? বলল তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। কি কথা? মিথ্যে বলা ছেড়ে দাও। কেন মিথ্যা বলা ছেড়ে দেবে? চুরি করতে বারণ করলেন না, ডাকাতি করতে বারণ করলেন না, জিনা করতে বারণ করলেন না, তাস বলি, জুয়া বলি, মদ বলি, নারীবাজি বলি কিছুই করতে বললেন না। বললেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। এর কারণ হলো রাসূলুল্লাহ আবারও বলে দিলেন তুমি আগামীকাল আমার কাছে আসবে, আগামীকাল আমার কাছে আসবার আমি একটাই কথা জিজ্ঞাসা করব যে আজকেও কি চুরি করেছিলে? আর এ যদি রাসূলুল্লাহর কাছে এসে বলে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ করেছিলাম, তোমাদের লজ্জা লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? ব্যক্তিটি চলে গেল আস্তে আস্তে গুটি গুটি পায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, লোকটি চলে গেল, তার বাসার আড্ডায় চলে গেল, তার বাড়িতে চলে গেল। জিনা করার সময় ঠিক রাত ঘনিয়ে আসলো। লোকটি মনে মনে ভাবলো, লোকটি মনে মনে ভাবলো আমার তো সকালবেলা রাসূলুল্লাহর দরবারে যেতে হবে। আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে কিভাবে বলবো যে রাসূলুল্লাহ আমি জিনা করেছিলাম? আমি রাসূলুল্লাহর দরবারে কিভাবে গিয়ে বলবো যে রাসূলুল্লাহ আমি ডাকাতি করেছিলাম? আমি রাসূলুল্লাহর দরবারে কিভাবে গিয়ে বলবো যে ইয়া রাসূলুল্লাহ আমি তাসের আড্ডায় বসেছিলাম? রাসূলুল্লাহর দরবারে লোকটি গুটি 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 পায়ে আসলো। রাসূলুল্লাহ লোকটিকে জিজ্ঞাসা করলো, লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আমি আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ লোকটিকে জিজ্ঞাসা করলো, ও ব্যক্তি তুমি কি অন্য দিনের তুলনায় অন্য দিনের মতো আজকে রাতেও তুমি কি জিনা করেছিলে? অন্য দিনের মতো আজকে রাতেও তুমি কি ডাকাতি করেছিলে? লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলেছিলেন যে মিথ্যা কথা ছেড়ে দাও, যে মিথ্যা কথা থেকে তুমি পরিহার করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সম্মুখে সত্য কথাই বলছি। ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রাতে আমার গুনাহ করার সময় আমি জিনাও বাদ দিয়েছি, চুরি করা বাদ দিয়েছি, ডাকাতি করা বাদ দিয়েছি, হত্যা করা বাদ দিয়েছি, মদ খাওয়া বাদ দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সমস্ত গুনাহ থেকে আপনার দরবার থেকে পবিত্র হয়ে গেলাম। লোকটি কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল। লোকটির জীবনে রাসূলুল্লাহ আস্তে আস্তে তাকে কলেমা পড়িয়ে দিলেন। লোকটি আস্তে আস্তে ইসলামের ছায়াতলে এসে লোকটি মুসলমানদের খাতায় নাম লিখিয়ে আল্লাহর দয়ার জান্নাত কিনে নিয়ে জান্নাতি হয়ে গেলেন। কি করেছিলেন? মিথ্যা কথা বাদ দিয়েছিলেন। জানেন মিথ্যা কথা না অনেক ঘৃণিত জিনিস। রাসূলুল্লাহ আরেকটা হাদিসে বলেছেন ইদা কাদিবাল আবদু তাবাদা আনহুল মালাক মিলান মিন নাতনি মা জাআ বিহি। রাসূলুল্লাহ সাহাবী, রাসূলুল্লাহ বলেছেন মিথ্যা হলো এমন জঘন্যতম জিনিস, ইদা কাদাবাল আবদু তাবাদা আনহুল মালাক। রাসূলুল্লাহ বলেছেন যখন কোন বান্দা মিথ্যা কথা বলে ফেরেশতা তার থেকে মিলান এক মাইল দূরে সরে যায়, মিন নাতনি তার মিথ্যা বলার দুর্গন্ধ। কি বলার দুর্গন্ধে? মিথ্যা বলার দুর্গন্ধে
ফেরেশতা দূরে সরে যায়। আপনারা জানেন তো যে আমাদের দুই কাঁধে ফেরেশতা থাকে, জানেন না জানেন না? আমরা নামাজে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলছি না বলছি না? উত্তর দেয় কে? কে দেয়? ফেরেশতা দেয়। কেডা দেয়? ফেরেশতা দেয়। জানেন ফেরেশতা দেয়। ওইজন্য আমাদের কাঁধে কি রয়েছে? ফেরেশতা রয়েছে। তো আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, মিথ্যা হলো জঘন্যতম জিনিস। রাসূলুল্লাহর আরেকটা হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ কি সুন্দরভাবে হাদিস শরীফের ভিতরে বলেছেন, আলাইকুম বিসসিদকি, পৃথিবীর জমিনে তোমরা সত্যকে আঁকড়ে ধরে থাকবে। ওয়া ইন্নাল বিররা, রাসূলুল্লাহ বলেছেন কারণ সত্য হলো, ওয়া ইন্নাল আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি। রাসূলুল্লাহ বলেছেন সত্য হলো এমন একটি জিনিস, সত্য নিয়ে যায় পুণ্যের দিকে তথা সওয়াবের দিকে সত্য নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর রাসূলুল্লাহ বলেছেন আর সওয়াবের কাজ তো, পুণ্যের কাজ তো নিয়ে যায় আল্লাহ দয়ার জান্নাতের দিকে। সত্য বললে কোথায় যাওয়া যাবে বলেন? মিডিয়ারাই সব জায়গায় গিয়ে ওয়াজ শুনে, আমি যা দেখেছি। এর কাছে ওয়াজ শুনতে হয়, কারণ ভিডিও কেটে কেটে ছাড়তে হয়, করতে হয়, তা করতে হয়। সব থেকে বেশি এখন অনেক হুজুরের থেকে জ্ঞানীরা হয়ে গেছে ওয়াজ শুনে শুনে। ভালো হুজুরদের ওয়াজ শুনে শুনে না, এরা তো ওয়াজ শুনতে হয়। দেখতে পাচ্ছেন উত্তরটা কিরকম দিচ্ছে আপনারা? প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আপনাকে বলছিলাম। রাসূলুল্লাহর চরিত্রের ভিতরে মিথ্যা ছিল না, রাসূলুল্লাহর চরিত্রের ভিতরে মিথ্যা ছিল না। ওই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে লকব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আপনার চরিত্রটা হলো तमाम পৃথিবীর মানুষের থেকেও সবচাইতে বেশি সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহর ভিতরে কি ছিল না? ধরে বলেন। মিথ্যা ছিল না। রাসূলুল্লাহর ভিতরে কি ছিল না? মিথ্যা ছিল না। রাসূলুল্লাহর আরো চরিত্র হলো, রাসূলুল্লাহর ভিতরে কোন দিনের জন্য জানেন হিংসা জায়গা পায়নি। কি জায়গা পায়নি? হিংসা বিদ্বেষ রাসূলুল্লাহর ভিতরে কোন দিনের জন্য জায়গা পায়নি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারাও বারংবার পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিশ্বনবী রাসূলুল্লাহর উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা ফালাক পড়বে, সূরাতুল ফালাক পড়বে এবং সব সময় আল্লাহর কাছে বলবে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি হিংসাকারীর যখন সে হিংসা করে তার অনিষ্টতা থেকে, তার ক্ষতি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কার থেকে? হিংসাকারীর যখন সে হিংসা করে তার হিংসা থেকে, তার হিংসার অনিষ্টতা থেকে আমি আপনার কাছে কি করছি? আশ্রয় প্রার্থনা করছি। তাহলে কোরআনের আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে যে হিংসা কতটা জঘন্যতম জিনিস। বুঝতে পারছেন না পারেন না? রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বললেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত ইন্নাল হাসাদা ইয়াকুলুল ঈমান কামা তাকুলুন নারুল হাতাব। রাসূলুল্লাহ বলেছেন হিংসা হলো এমন একটি জঘন্যতম জিনিস। রাসূলুল্লাহ বলেছেন হিংসা মানুষের ঈমান আমলকে জ্বলিয়ে পুড়িয়ে সারকাস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, ঠিক
যেমনে ভাবি আগুন যেমন ভাবে লোহা লাকড়িকে আগুন যেমন ভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সার্কাস করে দেয় হিংসা তেমনে ভাবি মানুষের ঈমান এবং আমলকে নষ্ট করে দেয় হিংসা জীবনে করা একটু বড় লোক হয়েছে দুতলা বাড়ি হয়েছে তিনতলা করা লাগবে ওর দিকে শুধু হিংসা ওর একটু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে আড়ে আড়ে রাম করে দেখা কিরাম করে রাসূলুল্লাহ যখন কারোর দিকে তাকাতেন না মুখটা ফিরে যেত মুখটা রাসূলুল্লাহর ফিরে যেত আর কিছু কিছু লোক আড়ে আড়ে করে দেখেন মনে রাখবেন এই আড়ে দেখা কিন্তু বিরাট খারাপ বিরাট খারাপ সে খারাপের সীমা নেই ওই জন্য আড়ে দেখতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন আড়ে কোনোদিন দেখা যাবে না আর আড়ে দেখে দাঁড়াই যাদের ভিতরে হিংসা রয়েছে কি রয়েছে রাসূলুল্লাহর দ্বিতীয় নম্বর চরিত্র প্রথম নম্বর চরিত্র রাসূলুল্লাহর ভিতরে কি ছিল না মিথ্যা ছিল না দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহর চরিত্র রাসূলুল্লাহর ভিতরে কোনোদিন হিংসা বিদ্বেষ জায়গা পায়নি রাসূলুল্লাহর আরো 3 নম্বরে রাসূলুল্লাহর আদর্শ হলো রাসূলুল্লাহর তৃতীয় নম্বরে ক্যারেক্টার হলো রাসূলুল্লাহর তৃতীয় নম্বরে চরিত্র হলো রাসূলুল্লাহর ভিতরে কোন দিনের জন্য অহংকার জায়গা পায়নি ওই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইউহিব্বু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিনের জন্য পছন্দ করি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসি না মান কানা মুখতালান ফাখুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ব্যক্তির ভিতরে রয়েছে অহংকার কি রয়েছে অহংকার রয়েছে আল্লাহ তাকে কি করে না ভালো বাসে না আল্লাহ তাকে কি করে ঘৃণা করে কি করে অপছন্দ করে আল্লাহ তাকে কি করে ঘৃণা করে যে অহংকার তুই করার কি তোর কটা টাকা আছে টাটা আম্বানি বিল্ডার্স রিলায়েন্স জিও কোম্পানি আম্বানি এদের যা টাকা রয়েছে এরাও যদি অহংকার করে এই অহংকার করা মানাবে আর আমার গা 2 টাকা হয়ে গেলি না পার মাটিতে পড়ে না কোথায় পড়ে মাটিতে পড়ে না অটোমেটিক আসমানে পড়ে বিরাট বিরাট ব্যাপার অহংকারে শেষ জীবন শেষ প্রিয় শ্রোতা মণ্ডলী আমি আপনাকে বলতে চাইছি আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিবরিয়াউ রিদাই অহংকার আমার চাদর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অহংকার হলো আমার চাদর তোমরা আমার চাদর নিয়ে কোনদিনের জন্য তোমরা টানাটানি করো না অহংকার আমার চাদর ঠান্ডার সময় বিরাট ঠান্ডা শীল পড়ছে এই ঠান্ডায় আপনি বসে রয়েছেন কেউ যদি চাদর নিয়ে টানাটানি করে হ্যাকস্যাক্সি করে রাগ হবে কি হবে না রাগ হবে কি হবে না হ্যাকস্যাক্সি করলে তো রাগ হবে আর আল্লাহ বলেছেন অহংকার হলো আমার চাদর নিয়ে টানাটানি করলে আমি আল্লাহ আমার যদি রাগ হয়ে যাই তোমাদের কপালে দুঃখ রয়েছে কি রয়েছে কপালে দুঃখ ঘনিয়ে আসছে প্রিয় শ্রোতা মণ্ডলী রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন ইহশারুল মুতাকাব্বিরুনা ফি ইয়াউমিল কিয়ামাতি আমসালিজ যাররি ফি সূরাতির রিজালি ইয়াগশাহুমুজ যাল্লু রাসূলুল্লাহ কি সুন্দর ভাবে বললেন কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে এক জায়গাতে দাঁড় করাবেন এক জায়গাতে সমবেত করবেন সমবেত করার পরেতে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে, তাদের মাথার উপরে, তাদের চেহারার উপরে আল্লাহ পাকের রাসূল বললেন তাদের চেহারার ভিতরে অটোমেটিক্যালি মনোমালিন্য এবং লাঞ্ছনার ছাপ দেখা যাবে। অহংকারীদের কি দেখা যাবে? লাঞ্ছনার ছাপ তাদের ভিতরে। কাদের ভিতরে? অহংকারীদের ভিতরে। কিসের ছাপ বলেন? কবর খোলায় ওয়াজ করছি মনে হয়, মাইকটা এগলে কবর খোলার দিকে যাই। ওরা একটু ওয়াজ শুনুন। তাদের অহংকারীদের অপমানের লাঞ্ছনার ছাপ থাকবে তাদের চেহারার উপরে। রাসূলুল্লাহর ভিতরে মিথ্যা ছিল না, হিংসা ছিল না, রাসূলুল্লাহর ভিতরে অহংকারও ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যই তো আল্লাহ রাসূলুল্লাহকে লাকাব দিয়েছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। মন খুলে সুবহানাল্লাহ বলেন। সবাই একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, দেখি কিরকম জোর হয়। রাসূলুল্লাহর ভিতরে অহংকার ছিল না। রাসূলুল্লাহর ভিতরে চতুর্থ নম্বরে যে চরিত্রটা ছিল, রাসূলুল্লাহর ভিতরে ছিল নারীদের সম্মান। কাদের সম্মান? নারীদের সম্মান। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি, রাসূলুল্লাহর ভিতরে নারীদের সম্মান ছিল। রাসূলুল্লাহ নারীদের মায়ের সম্মান দিতে গিয়ে বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। তোমার জান্নাত, আপনার জান্নাত কাবা শরীফ তওয়াফ করার ভিতরে নেই, আপনার জান্নাত সাফা মারওয়া সাই করার ভিতরে নেই, আপনার জান্নাত হাজারে আসওয়াদে চুম্মা দেওয়ার ভিতরে নেই। রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। রাসূলুল্লাহ বলেছেন তোমার জান্নাত রয়েছে, আপনার জান্নাত রয়েছে জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নারী জাতি মায়ের পায়ের তলাতে। নারী জাতির মায়ের পায়ের তলাতে। এটা হলো মা হিসাবে রাসূলুল্লাহ নারীদের সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ বোন হিসাবে নারীদের সম্মান দিতে গিয়ে বলেছেন যে ভাই তার বোনকে দেখভাল করবে ভালোভাবে এবং সবকিছু হক বুঝে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর দয়ার জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। রাসূলুল্লাহ মেয়ে হিসাবে, মেয়ে হিসাবে নারীদের সম্মান দিতে গিয়ে বলেছেন যে বাবা তার কন্যাকে, তার মেয়েকে একটা হোক, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, পাঁচটা হোক, এরপরে সিরিয়াল ভাই 1 নম্বর 2 নম্বর যা হতে থাকবে, নারীদের মেয়েদের ভালোভাবে লালন পালন করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে, কোরআন শিক্ষা দেবে এবং সুপাত্র দেখে বিবাহের ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে আল্লাহর দয়ার জান্নাত নসিবে মঞ্জুর করে দেবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ স্ত্রী হিসাবে, বউ হিসাবে রাসূলুল্লাহ সম্মান দিতে গিয়ে বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূলুল্লাহ কি সুন্দর ভাবে হাদিস শরীফের ভিতরে বললেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীর तमाम পৃথিবীটা, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন, तमाम পৃথিবীটা কুল্লুহা মাতাউন, ভোগ বিলাসিতা, तमाम পৃথিবীটা ভোগ বিলাসিতা, ও খায়রু মাতাইদ দুনিয়া। আর রাসূলুল্লাহ বলেছেন এই ভোগ বিলাসিতার ভিতরে, এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি আল মারআতুস সালিহা, ওই পুণ্যবতী স্ত্রী, ওই পুণ্যবতী বৌমা, ওই পুণ্যবতী স্ত্রী तमाम পৃথিবীর ভিতরে সবচাইতে মর্যাদা পূর্ণ। জোরে বলুন। রাসূলুল্লাহ মা হিসাবেও রাসূলুল্লাহ সম্মান দিয়েছেন নারীদের, মেয়ে হিসাবে সম্মান দিয়েছেন, কন্যা হিসাবে
কন্যা হিসাবে রাসূলুল্লাহ সম্মান দিয়েছেন এবং স্ত্রী হিসাবে রাসূলুল্লাহ সম্মান দিয়েছেন। আর আমার গাবে ধরে রাগারাগি হলি শুধু রাত দিন বোট ঠেঙানি রাগ হয়ে গেল, দিলুম চড়। এই শালার প্রচন্ড বিপদ, প্রচন্ড বিপদ। রাগ হয়ে গেছে, দিলাম চড়। জানেন স্ত্রীকে গায়ে হাত তোলার আগে, মাকে গায়ে হাত তোলার আগে, বোনকে গায়ে হাত তোলার আগে কতটা আপনার ভাবা উচিত ছিল? কোরআন শরীফের আয়াত আপনি জানেন না? আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা নারীদের পক্ষ থেকে, তোমাদের স্ত্রীর পক্ষ থেকে কোনো কিছু ক্ষতির আশঙ্কা করো এবং অন্য জায়গাতে যদি কোনো অন্য জায়গাতে অন্য স্বামীর সঙ্গে অন্য একটি পরপুরুষের সঙ্গে যদি সম্পর্ক করতে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাইযুহুন্না। সর্বপ্রথমে আপনাকে উপদেশ দেওয়া লাগবে, সর্বপ্রথমে আপনাকে নারীকে বোঝানো লাগবে। দ্বিতীয় নম্বরে নারী যদি বুঝিয়ে যদি রাস্তায় যদি ফিরে না আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, দ্বিতীয় নম্বরে তুমি তোমার স্ত্রীর শয়ন কক্ষকে, স্ত্রীর খাটকে, স্ত্রীর সঙ্গে একসাথে থাকাকে ত্যাগ করে দাও। যদি একসঙ্গে থাকা যদি ত্যাগ না করার পরেতেও তোমার স্ত্রী যদি তোমার জায়গাতে ফিরে না আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়াদরিবুহুন্না। তারপরে তুমি তোমার স্ত্রীকে হালকা ভাবে মারতে পারো। কিভাবে? হালকা ভাবে মারতে পারো। নারীর গায়ে হাত তোলা অত সহজ? সহজ? আল্লাহ প্রথমে কি বললেন? ফাইযুহুন্না, উপদেশ দাও, বোঝাও। প্রথমে समझने, প্রথমে বোঝানোর দরকার। इसके बाद নারী কো জুরুহুন্না ফিল মাদাজি'i। নারী যদি বোঝানোর পরে যদি লাইনে না আসে, নারীর জন্য শয়ন স্থান ত্যাগ করো। এ বোঝাবে কি? সিগারেট খেয়েছে আর বিড়ি খেয়েছে, বোর পাশে সরছে আর গাল তো গন্ধ, বলবেন ঘুরে এসো, দিন ঘুরে এসো। কি বলবে? বিড়ি খেয়েছে, বোর পাশে শুয়ে এটা ওটা খেয়েছে, দিলবাগ বিমল টিমল চুরিয়ে বোর কাছে, বোর পাশে শুয়ে বউ বলবেন তো ঘুরে এসো। বোঝাবে কখন? আল্লাহ প্রথমে বললেন না রে বান্দা, ফাইযুহুন্না, প্রথমে উপদেশ দাও। তারপরে যদি না বোঝে, তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, শয়ন স্থান ত্যাগ করো। কি স্থান? শয়ন স্থান, একসাথে শোভা বন্ধ করো। ওয়াদরিবুহুন্না, তৃতীয় নম্বরে হালকা ভাবে মারতে পারো। রাসূলুল্লাহ নারীদের সম্মান দিয়েছেন বলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সম্মান দিয়েছেন বলেই তো রাসূলুল্লাহ হলেন সুমহান চরিত্রের অধিকারী। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভিতরে আরো চরিত্র হলো, রাসূলুল্লাহ কাউকে কোনোদিন ঘৃণা করেন। কি করেনি? রাসূলুল্লাহ কাউকে কোনোদিন না ঘৃণা করতেন না। খাটো হোক, লম্বা হোক, বেঁটে হোক, কালো হোক, পরিষ্কার হোক, দেখতে খারাপ হোক, রাসূলুল্লাহ না কাউকে কোনোদিন ঘৃণা করতেন না। আর ঘৃণা করলে হবে? কার সৃষ্টি? খোড়া কার সৃষ্টি? কালো কার সৃষ্টি? ঘৃণা করলে হবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মনুষ্য জাতি তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা, তোমরা একটি লোক, তোমরা একটি সম্প্রদায় অপর সম্প্রদায়কে দেখে কোনদিনের জন্য ঠাট্টা করবে না, কোনদিনের জন্য বিদ্রুপ করবে না, কোনদিনের
দিনের জন্য ঘৃণা করবে না, কোনো দিনের জন্য উপহাস করবে না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে দেখে ঘৃণা করছো সে হয়তো আল্লাহ পাকের দরবারে একটি আমলেও তোমার থেকে প্রিয়, তোমার থেকেও আল্লাহর দরবারে একটি আমলেও প্রিয় হতে পারে না, পারে না? জোরে বলেন পারে। আপনি দ্বিতলায় বসে দুতলায় বসে আল্লাহকে ডাকছেন, আর একটা কুঁড়ে ঘরের ভিতরে ওই ব্যক্তিটি আল্লাহকে ডাকছে। আপনি জানেন আপনি দুতলায় বসে যা ইবাদত করছেন তার থেকে আল্লাহ পাকের দরবারে এই লোকটির, এই যে কুঁড়ে ঘরের ভিতরে বসে ইবাদত করছে, এই লোকটি আল্লাহ পাকের কাছে হয়তো বা প্রিয় হতে পারে, পারে কি পারে না? ওই জন্য গরিব মানুষকে দেখেও ঘৃণা করা যাবে না। আমার ভিতরে হয় ঘৃণা, এর দিকে ঘৃণা, ওর দিকে ঘৃণা। রাসূলুল্লাহর ভিতরে ঘৃণা ছিল না, এমনি আর আল্লাহ বলেনি ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি, রাসূলুল্লাহ আবার একটি অন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো শরীর দেখে বিচার করবে না, কে সাদা না কে পরিষ্কার, কে কালো না কে ফর্সা, কে নাটা না কে লম্বা, কে বেটে না কে কালো। আল্লাহ পাক রব্বুল আলামিন এসবের দিকে দেখবে না। ওয়া আমালিকুম এবং আল্লাহ ওয়া আমওয়ালিকুম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ধন সম্পদ দিকে বিচার করবে না, কে কোটিপতি, কার 1 লাখ 2 লাখ 5 লাখ 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার মালিক, এসব কিছু দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের দিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের স্বচ্ছতা এবং পবিত্রতার দিকে ফিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিচার করবে। মহব্বত করে সুবহানাল্লাহ বলে। কোন দিকে ফিরবে আল্লাহ? কোন দিকে ফিরবে আল্লাহ? শরীরের দিকে দেখবে না, মালের দিকে দেখবে না। আল্লাহ কোন দিকে ফিরবে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অন্তরের স্বচ্ছতা এবং আমলের পবিত্রতার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। তাহলে রাসূলুল্লাহর ভিতরে এই যে ঘৃণা, রাসূলুল্লাহর ভিতরে এটা ছিল না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আরো আরেকটি চরিত্র হলো রাসূলুল্লাহর ভিতরে কোনোদিনের জন্য রাগ ছিল না। কি ছিল না? রাগ ছিল না। ওই জন্যই তো আল্লাহ বললেন আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। এমনি এমনি বললেন, এমনি এমনি বলেছেন। রাসূলুল্লাহর ভিতরে রাগ ছিল না। আমার কাছে হট টেম্পারি, মাথা গরম হয়ে গেলে এ তা তার এটা ওটা গাল খিস্তি যা ইচ্ছা তাই মুখে উচ্চারণ করি, করি না করি না বলেন। রাসূলুল্লাহর ভিতরে না এই রাগটা ছিল না। এই রাগটা ছিল না বলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ প্রিয় হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের গুনাহগুণ সম্পর্কে, মুত্তাকিদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা। পৃথিবীর মাটিতে যারা রাগকে হজম করতে পারে, तमाम পৃথিবীর মাটিতে যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, এরাই হলো পৃথিবীর জমিনে বড় মুত্তাকি। মহব্বত করে বলুন কি করে? রাগ কাযিমিন, যার বাংলা মানে হলো রাগ যে হজম করে। হজম, রাগটাকে রাগ আবার হজম করতে হয় নাকি?
রাগ কি খাবা যে রাগ হজম করতে হবে? রাগ হজম করার মানে হলো রাগকে যে ব্যক্তি কন্ট্রোল করে। কি করে? কন্ট্রোল করে। রাসূলুল্লাহর ভিতরে রাগ ছিল না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন আরো একটি হাদিসের কথা আপনাদের বলে দিই। রাসূলুল্লাহ বলেছেন, লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাবি। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, বিশাল বাহাদুর, বিশাল বীর ব্যক্তি ওই ব্যক্তি নয় যে ব্যক্তি কুস্তিতে লড়াই করে জিতে যায়। ওই ব্যক্তি বাহাদুর ব্যক্তি নয় যে ব্যক্তি বিরাট মারপিট করতে পারে, যে ব্যক্তি বিশাল লড়াই করতে পারে, ওই ব্যক্তিটি বাহাদুর নয়, ওই ব্যক্তিটি শক্তিশালী নয়। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাবি। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তিটি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, ওই ব্যক্তিটিই হলো প্রকৃতপক্ষে বাহাদুর ব্যক্তি। জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহর ভিতরে এই রাগটা জায়গা পায়নি, ওই জন্যই রাসূলুল্লাহ হলেন সুমহান চরিত্রের অধিকারী। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুরুতে বলেছিলাম, এক নম্বরে বলেছি রাসূলুল্লাহর ভিতরে মিথ্যা ছিল না। দ্বিতীয় নম্বরে বলেছি রাসূলুল্লাহর ভিতরে হিংসা ছিল না। তৃতীয় নম্বরে বলেছি রাসূলুল্লাহর ভিতরে অহংকার ছিল না। চতুর্থ নম্বরে বলেছি রাসূলুল্লাহ কাউকে থেকে ঘৃণা করতেন না। পঞ্চম নম্বরে বলেছি রাসূলুল্লাহর ভিতরে রাগ ছিল না। কি ছিল না? রাগ রাসূলুল্লাহর ভিতরে কোনো দিনের জন্য জায়গা পাইনি। আর ৬ নম্বরে বলেছি রাসূলুল্লাহর ভিতরে ছিল নারীদের সম্মান। আমাদের নারীদের সম্মান করা লাগবে না? লাগবে না? তাহলে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে আমরাও রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবো। আরো রাসূলুল্লাহর ভিতরে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো, রাসূলুল্লাহ না বিপদ আপদ সবে ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণকারী ছিলেন। মহব্বত করে বলুন, রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করতেন। আমাদের ভিতরে ধৈর্যটা আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বলছি, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি। তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর যাবতীয় সাহায্য, আল্লাহর যাবতীয় মদদ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারী বান্দাদের সঙ্গী রয়েছে। ধৈর্য ধারণকারী বান্দাদের সঙ্গে আল্লাহর সাহায্য রয়েছে। কে বললেন? কে বললেন? আল্লাহ বললেন, বান্দা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গ দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে রাসূলুল্লাহর ভিতরে ধৈর্য ধারণ করার যে মহাগুণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এক অন্যতম ভাবে ছিল। ছিল কি ছিল না? আমাদের না অনেক সময় পরীক্ষার সম্মুখীন হতে হয়, অনেক সময় বিপদে আপদে। আল্লাহ সেটাও কোরআন শরীফে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেব, তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফি, তোমাদের ভয় দিয়ে পরীক্ষা নেব। করোনা ভাইরাস আমি আল্লাহ পাঠাবো, করোনা ভাইরাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবো। আমফান ঝড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমাদের ভয়
দিয়ে পরীক্ষা নেব। তুমি বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি পরীক্ষায় কোনো দিনের জন্য ফেল করবে না, বরং পরীক্ষায় ফেল করা বাদ দিয়ে করোনা ভাইরাস হোক আর লকডাউন হোক আর আমপান ঝড় হোক, সর্বসময়ে আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তাহলেই তো আল্লাহর সাহায্য আমাদের নসিবে কবুল হয়ে যাবে। কিসের পরীক্ষা দিতে হবে? জোরে বলেন। ধৈর্যের পরীক্ষা দিতে হবে। প্রথম নম্বর আল্লাহ পরীক্ষা নেবে ভয় দিয়ে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেছেন ক্ষুধা দিয়ে। পরিবারের ভিতরে কোনো খাওয়া দাওয়া কিছুই থাকবে না, অভাব অনটনে পরিবার চলবে, পরিবার ক্ষুধায় থাকবে। আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। মাঠে গিয়ে দেখবেন ঝড়ে সব শেষ। কি দেখবেন? মাঠে গিয়ে দেখবেন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। একসঙ্গেই ব্যাখ্যা করে দিই। আল্লাহ বলেছেন যে ফসল ফলাদি ক্ষতি হয়ে যাবে, মালের ক্ষতি হয়ে যাবে, ব্যবসায় লস হবে এবং ক্ষেত খামারে আপনার ফসল ফলাদিতে নষ্ট হয়ে যাবে। বলেন তো আমফান ঝড়ে কতটা নষ্ট হয়েছে? বহুত নষ্ট। তাহলে মাঠে গিয়ে আমরা কি বলবো? কি বলেছিলাম? ইস ক্ষতি হয়ে গেল সব, আল্লাহ ঝড়টা দিলে। কি বললাম? আল্লাহ ঝড়টা দিলে সব ক্ষতি হয়ে গেল। না প্রিয় শ্রোতা মণ্ডলী, ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইন্না লিল্লাহি ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমাদের সব কিছুর ক্ষতি হয়ে যাবে, তোমরা সব সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। কি পড়বে? মানুষ মরে যাবার পরে মাইকে ঘোষণা হচ্ছে যে অমুক মরে গেল, অমুকের জানাজা নামাজ জোহর বাদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হয় কি হয় না? মানুষ মরে যাবার দোয়া নাকি শুধু? মানুষ মরে যাবার দোয়া। আল্লাহ বললেন বিপদ আপদের সময়েও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বিপদ আপদের সময়েও তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। আজ থেকে অন্ততপক্ষে একটা আমল শিখে বাড়ি যান, অন্ততপক্ষে বিপদ আপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। দেখবেন আপনার বিপদ আস্তে 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 সব কিছু সলভ হয়ে যাচ্ছে। আমরা সব সময় হতাশ হই, সব সময় আমরা হতাশ। জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমরা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হতাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুমি চিন্তা করো না, কদ আফলাহাল মুমিনুন। পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দারাই পৃথিবীতে সফল কাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আমার জীবনে অনেক দুঃখ কষ্ট। আল্লাহ বললেন ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সুখ, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সুখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে, ও আল্লাহ আমি দেখতে অনেক খারাপ, আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আমি হতাশ। আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, পৃথিবীতে মুমিন বান্দারা সফল কাম হয়। আমরা বললাম ও আল্লাহ আমার জীবনে অনেক দুঃখ কষ্ট। আল্লাহ বললেন ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই বান্দা কষ্ট করে যাও, কষ্টের সঙ্গে রয়েছে সুখ এবং শান্তি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার বললাম ও আল্লাহ আমাকে কেউ সাহায্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবার বললাম ও আল্লাহ
আমি দেখতে খুব খারাপ কালো, কেউ আমাকে পছন্দ করে না। আল্লাহ বললেন বান্দা চিন্তা করো না, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবার বললাম আল্লাহ আমার কেউ নেই, আমার বিশাল ভয়। আল্লাহ বললেন লা তাখাফা ইন্নানি মাকুমা, তোমরা ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সাথেই রয়েছি। আসমাউ ওয়া আরা, আমি আল্লাহ সব শুনছি এবং আমি আল্লাহ তোমাদের দিকে খেয়াল রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ। আল্লাহ বললেন বান্দা চিন্তা করো না, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তো তওবাকারীকে ভালোবাসি, মহব্বত করে। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম আল্লাহ এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার কেউ নেই। আল্লাহ বললেন ওয়ান্তাজিরু ওয়ানজিরু ইন্না মুনতাজিরুন, বান্দা অপেক্ষা করো, তোমাদের জন্য সামনে ভালো দিন অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম ও আল্লাহ বিজয় তো অনেক দূর, আমার জীবনে তো জয় নেই, আমি তো দেখতে পাচ্ছি বিজয় অনেক দূর। আল্লাহ বললেন বান্দা হতাশ হইও না, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য, আমার সাহায্য অতি নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম ও আল্লাহ আমার জীবনে খুশি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তোমাকে এত দেওয়া দেব তুমি আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম ও আল্লাহ আমি সব সময় হতাশ, কি হবে আল্লাহ? আল্লাহ বললেন বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা, দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম ও আল্লাহ আমার বিরুদ্ধে সব লোক ষড়যন্ত্র করে, আল্লাহ কি হবে? আল্লাহ বললেন আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহই তো তাদের চক্রান্তকে ষড়যন্ত্রকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আবারও বললাম ও আল্লাহ আমি সারাদিন অসুস্থ থাকি, আমি সারাদিন অসুস্থ থাকি, কি হবে আল্লাহ? আমার জীবনে সুস্থতা নেই। আল্লাহ বললেন বান্দা অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি মুমিনদের জন্য আরোগ্য স্বরূপ এবং রোগ থেকে মুক্তিদায়ক রূপে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে কতগুলো প্রশ্ন করলাম, আল্লাহ জবাব দিল। পৃথিবীতে হতাশ হওয়ার কিচ্ছু আছে? কিচ্ছু আছে? প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কি কথা বলছিলাম, কি কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। আমি বলছিলাম রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে। রাসূলুল্লাহর চরিত্রের ভিতরে ছিল রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করে পৃথিবীর জমিন থেকে আড়াল নিয়েছেন। আর রাসূলুল্লাহর ভিতরে ছিল রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর ভিতরে কারোর উপরে রাসূলুল্লাহ কোনদিনের জন্য ভরসা করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তিটি আল্লাহর উপরে ভরসা করবে, যে ব্যক্তিটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নির্ভরশীল হয়ে যাবে, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটির জন্য যথেষ্ট হয়ে যাব। তাহলে রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করতেন, রাসূলুল্লাহর ভিতরে চরিত্র ছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, قال الرسول صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم, আর একটি হাদিসের কথা আপনাদের শুনিয়ে দিই। রাসূলুল্লাহ বলেছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি লারুযিকতুম, আল্লাহ পাকের রাসূল বলেছেন যদি তোমরা আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ভরসা করে চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যদি তোমরা আল্লাহর উপরে প্রকৃতপক্ষে ভরসা করতে পারো,
পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রুজি দান করবেন কামা ইয়ারযুকুত তায়রা কামা ইয়ারযুকুত তায়রা যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদের রুজি দিয়ে থাকেন তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুরূপ ভাবে রুজি দান করবেন তোমরা কি দেখো না ইয়াগুদু খিমাসান পাখিরা সকাল বেলাতে খালি পেটে বার হয়ে যায় ও তারুহু বিতানান আর পাখিরা সন্ধ্যা বেলাতে ভর্তি পেটে তাদের বাসায় ফিরে চলে আসে পাখিরা সকালবেলা বার হচ্ছে কি নিয়ে খালি পেটে আর সন্ধ্যাবেলা ফিরছে ভরা পেটে পাখির খাওয়াচ্ছে কে পাখির খাওয়াই কে মাছের খাওয়াই কে আল্লাহ পাখি জানে যে সকালবেলা বার হচ্ছে মানে আল্লাহ আমার রুজি রেখেছে পাখি কিন্তু এটা জানে ওই জন্যই পাখি সকালবেলা খালি পেটে বার হয়ে সন্ধ্যাবেলা ভর্তি পেটে ফিরছে আমাদের ভরসাটা যদি পাখির মতো হতো না আল্লাহ আমাদের ওই রকম ভাবে রুজি দিতেন জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহর ভিতরে চরিত্র কি ছিল রাসূলুল্লাহর ভিতরে চরিত্র হলো আল্লাহর উপরে ভরসা প্রিয় শ্রোতামণ্ডলী মনে রেখে দিন একটা উদাহরণ সম্পর্কে আপনাদের জানিয়ে দিই আপনাদেরও জানা রয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টি ভাই ছিল 11টি ভাই ছিল 10 ভাই ইউসুফের শত্রু ছিল 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চক্রান্ত করে প্রচন্ড চক্রান্ত করে বাবার কাছ থেকে ছিনিয়ে তাদেরকে কুপিয়ে ফেলার জন্য নিয়ে গেল কোথায় ফেলার জন্য ইউসুফকে কোথায় কুপিয়ে ফেলার জন্য নিয়ে গেল কুয়ায় ফেলার জন্য নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আমার ভাই সকল তোমরা মনে রেখে দাও আমি ইউসুফ প্রচন্ড ছোট আমি ইউসুফ প্রচন্ড পরিমাণে ছোট তোমরা কি জানো না এই কূপের ভিতরে ফেলে দিলে আমি ইউসুফ কি খাবো আমি ইউসুফ কিভাবে থাকবো আমি ইউসুফ কিভাবে পড়বো আমি ইউসুফ কিভাবে থাকবো এই কঠিন গভীর অন্ধকারময় কূপের ভিতরে তোমরা একটাবার চিন্তা করে দেখো ও আমার ভাই সকল তোমরা তো আমার বাবার ঔরসজাত আমার ভাই সকল তোমরা একটাবার চিন্তা করে দেখো আমি ইউসুফ কিভাবে কূপের ভিতরে থাকবো একটাবারের জন্য তোমরা চিন্তা করো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই সকল বলল না রে ইউসুফ না 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 তোকে কূপের ভিতরে ফেলবো একটা টাইমে দেখা গেল ইউসুফের ভিতরে ইউসুফের জন্য তাদের কিঞ্চিত পরিমাণ মায়া হলো না ওরা ইউসুফকে ধরে কূপের ভিতরে ফেলে দিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন অন্ধকার কূপের ভিতরে একলা বসে রয়েছেন আল্লাহকে ডাক দিয়ে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ তুমি ছাড়া আমার কেউ সহযোগী নেই তুমি ছাড়া আমার কেউ সাহায্যকারী নেই ও রব্বুল আলামিন আল্লাহ আমি তোমার উপরে ভরসা করছি আমি তোমার উপরে তাওয়াক্কুল করছি আমি তোমার উপরে নির্ভরশীল ও রব্বুল আলামিন আল্লাহ তুমি এই কূপের ভিতরে আমার জন্য একটি মাত্র রাস্তা খুলে দাও একটা টাইমে দেখা গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতর থেকে বার করে আল্লাহর উপরে ভরসা থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতর থেকে টেনে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের রাজ সিংহাসনে বসিয়ে দিলেন ইউসুফকে কোথায় ফেলা হলো কুয়ার ভিতরে আর সেই ইউসুফ কোথায় যাচ্ছে মিশরের রাজ সিংহাসনে ভরসা কার উপরে আল্লাহর উপরে আল্লাহ ছাড়া কার উপরে अल्लाह के सिवा पृथ्वी दूसरा कोई शख्स पर इंसान पर भरोसा नहीं भरोसा तो एक सा अल्लाह के पार है जोर से बोलो सुभान अल्लाह भरोसा तो एकमात्र আল্লাহর উপরে থাকা দরকার
প্রিয় শ্রোতা মণ্ডলী মায়েকিরিনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীতে আপনি ছাড়া আমার কেউ নেই, আপনার উপরে আমি নির্ভরশীল হচ্ছি, আপনার উপরে আমি ভরসা করছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি বারংবার পড়ছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বারংবার ইউনূস পড়ছি, আল্লাহ তুমি আমার মাছের পেট থেকে বার হবার রাস্তা বলে দাও। মাছের পেট থেকে কিছুদিন পরে দেখা গেল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বার করে আবার জাতির কাছে নবী হিসাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরিয়ে দিলেন। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবাসুন। ইউনূস যদি আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ না করত, আমার যদি তাসবিহ পাঠ না করত, আমার উপরে যদি ভরসা না করত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবাসুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূসকে মাছের পেটের ভিতরে ইলা ইয়াউমি ইবাসুন কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। কি পর্যন্ত? আল্লাহর উপরে ভরসা করেছেন আর তাসবিহ পড়েছেন বলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে বার করলেন, ঠিক কি না? তাহলে রাসূলুল্লাহর ভিতরে কি ছিল? আল্লাহর উপরে ভরসা ছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী মায়েকিরিনি, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহর উপরে ভরসা এতটা পরিমাণ গুরুত্বপূর্ণ। আমাদেরও জানা রয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা অনেক জানি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রচন্ড অসুস্থ হলেন। তিনি অসুস্থ হওয়ার কারণে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার সহযোগী, তুমি আমার সাহায্যকারী, তুমি ছাড়া আমার আল্লাহর কেউ নেই, আমি তোমার উপরে ভরসা করছি। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমি আইয়ুব আমার জন্য একটি রাস্তা খুলে দাও। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ থাকলেন। কত বছর? 18 বছর ধরে অসুস্থ থাকলেন। চিন্তা করেন তো, আপনার অসুস্থ কদিন? এক সপ্তাহ, 5 দিন, 2 দিন, 1 দিন। আর আইয়ুব আলাইহিস সালাম কত বছর? 18 বছর অসুস্থ থাকলেন। ভরসা কার উপরে? কাকে ডাকলেন? প্রিয় শ্রোতা মণ্ডলী মায়েকিরিনি, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আইয়ুব প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার জন্য একটি রাস্তা খুলে দাও। 18 বছর পরে দেখা গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অর্ডার হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবের ডাকে সাড়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উরকুদু বিরিজলিকে হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি তোমার পাকে মাটির সঙ্গে ঝাপটা মারো, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আর ওই মাটি ফেলে মুগতাসালুম বারিদু ওয়া শারাব একটা পানি বার হবে, ওই পানিতে তুমি পানি খাবে এবং পানি দিয়ে গোসল করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের অসুস্থতাকে ভালো করে দেব। আর আইয়ুবের ওই তাই করলেন। তাই করার পরে কি হলো? রোগ ভালো হয়ে গেল। আবার হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হয়ে প্রচার এবং প্রসার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্রিটিশ দার্শনিক বলেছিলেন, জানেন ব্রিটিশ দার্শনিক কি সুন্দরভাবে বললেন, মান ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। মান ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। আপনি যদি টাকা পয়সা হারিয়ে ফেলেন, আপনি কিছু হারালেন না।
হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। আপনি যদি আপনার স্বাস্থ্য হারান, শরীর যদি হারিয়ে ফেলেন, সামথিং ইজ লস্ট, আপনি সামান্য কিছু হারালেন। বাট ক্যারেক্টার ইজ লস্ট, আপনি যদি আপনার চরিত্রকে হারিয়ে ফেলেন, এভরিথিং ইজ লস্ট, আপনি যেন আপনার সমস্ত কিছুকে হারিয়ে ফেলেন। মানুষ চরিত্রের কারণে, ক্যারেক্টারের কারণে, আদর্শের কারণে মানুষ নন্দিত এবং নিন্দিত হয়। কি হয়? নন্দিত এবং মানুষ প্রশংসনীয় হয় এবং কি হয়? নিন্দনীয় হয়। চরিত্র যার যত ভালো পৃথিবীর মাটিতে সে শত মানুষ হিসাবে তত উন্নত মানের। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রেখে দিনে, প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রেখে দিনে, আমি আপনাকে বলতে চাইছি আল্লাহর উপরে ভরসা নিয়ে, আল্লাহর উপরে ভরসা নিয়ে কথা বলছিলাম। ইব্রাহিম নবীর কথা আপনারা অনেকে জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা টাইমে দেখতে পাওয়া গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রচন্ড আগুনের ভিতরে ফেলা হয়েছিল। একটা টাইমে দেখতে পাওয়া গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলেছিল। ইব্রাহিম নবী আগুনে যাওয়ার পূর্বেই মনে করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আইয়ুব, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আগুনের ভিতরে কিভাবে যাব আর কিভাবে থাকব? আমি তোমার কথা বলার কারণে, এক আল্লাহ বলার কথা করার কারণে আমাকে আগুনের ভিতরে ফেলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তোমরা কোনো চিন্তা করো না, ও ইব্রাহিম তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তুমি আগুনে যাওয়া মাত্রই আমি আগুনকে অর্ডার করে দেব, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তুমি আগুনে যাওয়া মাত্রই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জন্য অর্ডার করে দেব, হে আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কি হয়ে যা? ইব্রাহিম নবীকে প্রচন্ড দূর থেকে দেখা যায় একটা টাওয়ার তৈরি করা এবং অনেক দূর থেকে দেখা যায় একটা আগুন তৈরি করা হলো। কি তৈরি করা হলো? আগুন। আর অনেক দূর থেকে দেখা যায় একটা কাঠের তৈরি টাওয়ার তৈরি করা হলো। তো ইব্রাহিম নবী তিনি আগুনে যাওয়ার আগে ভাবছেন, ও আল্লাহ, আল্লাহ এরা তো আমায় আগুনে ফেলে দেবে, আল্লাহ আমি তোমার উপরে নির্ভরশীল, পৃথিবীর কোন মানুষের উপরে আমি ইব্রাহিম নির্ভরশীল নই, বরং আমি ইব্রাহিম তোমার উপরে ভরসা করছি, আল্লাহ তুমি আমার জন্য রাস্তা খুলে দাও। আল্লাহ বললেন, ইব্রাহিম নবী আগুনের ভিতরে ইব্রাহিম নবীকে ফেলা হলো। কিসের ভিতরে? আগুনের ভিতরে। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিল, ইয়া নারু কুনি বারদান 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 ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন আমি তোকে সাবধান করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সাবধান করে দিলাম, তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, ইব্রাহিমের জন্য ফুল বাগানে পরিণত হয়ে যা, ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা এবং শীতল হয়ে যা। ঠান্ডা যদি বিরাট ঠান্ডা হয়ে যায় তাই তো আবার বিপদ। গরমে বিরাট গরম লাগলেও বিপদ, আর বিশাল ঠান্ডা লাগলেও বরফ কেউ সহ্য করতে পারে? নারায়ে তাকবীর।